মদিনার তপ্ত বালুকা বেলায় সূর্য তেজ যখন কিছুটা স্তিমিত হয়ে এসেছে, ঠিক তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন একনিষ্ঠ সাহাবীকে নিয়ে আরবের এক জীর্ণশীর্ণ প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। হাঁটতে হাঁটতে সামনে পড়লো এক বিশাল মরু কাফেলা এবং এক জেদু বেদুইন গোত্রের সর্দার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত ও ধীর স্থির কণ্ঠে তাকে ইসলামের দাওয়াত দিলেন। বললেন সেই এক ইল্লাহর কথা, যিনি এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা। কিন্তু সে বেদুইন সর্দার ছিল অত্যন্ত অহংকারী। সে নবীজির চেহারায় নূর দেখেও মুখ ফিরিয়ে নিল। সে অবজ্ঞার সুরে বলল, হে মোহাম্মদ, তোমার কথা আমি কেন বিশ্বাস করব? তুমি যে চেষ্টার প্রতিনিধি তার প্রমাণ কোথায়? যদি তুমি সত্যবাদী হও তবে আমাকে এমন কিছু দেখাও যা আগে কখনো এই আরবের বুকে কেউ দেখায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তিমিত হাসলেন। তার সেই নুরানি হাসির গভীরে লুকিয়ে ছিল এক অভাবনীয় রহমত। তিনি পাশে দাঁড়িয়ে থাকা এক বিশাল ও প্রাচীন গাছের দিকে ইঙ্গিত করে বললেন, তুমি যদি চাও তবে এই বৃক্ষটি আমাকে সাক্ষ্য দেবে যে আমি আল্লাহর রাসূল। বেদুইন লোকটি অট্ট হাসি দিয়ে বলল, তুমি কি আমার সাথে তামাশা করছো? এই মৃতপ্রায় কষ্ট কণ্ঠ কথা বলবে? যদি এই গাছ তার জায়গা থেকে নড়ে তোমার কাছে আসে এবং কথা বলে ওঠে, তবে আমি আজই ইসলাম কবুল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গম্ভীর হলেন। তিনি হাত উঁচিয়ে গাছটিকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর সৃষ্টি, আল্লাহর অনুমতি ক্রমে তুমি আমার কাছে এসো। পরের মুহূর্তে যা ঘটল তা দেখে সাহাবীদের চোখ বিস্ময়ে কপালে উঠল। আর সে কাফের বেদুইনের গায়ের রক্ত যেন হিম হয়ে গেল। পুরো মরুভূমি থরথর করে কেঁপে উঠল। কোনো বাতাস নেই, কোনো ঝড় নেই, কিন্তু এই বিশাল আকৃতির গাছটি হঠাৎ মাটির বুকে ডানে বামে দুলতে শুরু করলো। গাছের শেকড়গুলো যেন বিশাল বিশাল সাপের মতো মাটির গভীর থেকে বেরিয়ে আসতে লাগলো। গাছটি তার শত বছরের পুরনো শেকড়গুলো দিয়ে মাটির কামড়ে টেনে টেনে ধীর পায়ে নবীজির দিকে অগ্রসর হতে লাগলো। বালুর উপর দিয়ে যেন কোনো বিশাল দানব হেঁটে আসছে। গাছটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ালো এবং অলৌকিকভাবে সেটি মাটির দিকে নুয়ে পড়ল, ঠিক যেমন করে মানুষ রুকুতে যায়। তারপর সবার উপস্থিতি সেই গাছের কাণ্ড থেকে অত্যন্ত পরিষ্কার মানুষের কণ্ঠ শব্দ বেরিয়ে এলো, যা মরুভূমির নিস্তবতা ভেঙে চারিদিকে প্রতিধ্বনিত হলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বেদুইন সর্দার ভয়ে কাঁপতে শুরু করলো। সে যা দেখছে তা কি তার ভ্রম নাকি সত্য? সে কাঁপা কাঁপা গলায় বলল, এবার একে তার জায়গায় ফিরে যেতে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে ইশারা করতেই গাছটি আবার তার শেকড়গুলো টেনে টেনে ঠিক আগের জায়গায় ফিরে গিয়ে এমন ভাবে গেঁথে গেল যেন কোনোদিন সেখান থেকে নড়েনি। এই অলৌকিক ঘটনা চারিদিকে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। মদিনার অলিতে গলিতে তখন একটাই আলোচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার উৎস কি? গাছও তার কথা শুনে। মরুভূমি সেই অলৌকিক গাছের ঘটনার পর মদিনার মুনাফিক আর ইহুদিদের রাতের ঘুম হারাম হয়ে গেল। তারা দেখলো তলোয়ার দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানো তো দূরের কথা, তার একটি ইশারায় প্রকৃতিও নুয়ে পড়েছে। তারা বুঝতে পারলো এই অত্যাধিক শক্তিকে মোকাবেলা করতে হলে আরবের সবচেয়ে প্রাচীন আর ভয়ঙ্কর কালো জাদুর আশ্রয় নিতে হবে। মদিনার এক অন্ধকার গলি, যেখানে দিনের আলো ঠিক মতো পৌঁছায় না, সেখানে লবিদ বিন আসামের আস্তানা। লোকটা দেখতে যেমন কুৎসিত, তার মনটা ছিল তার চেয়েও বেশি বিষাক্ত। সে সচরাচর মানুষের সামনে আসতো না। তার ঘরে সব সময় ধোঁয়াটে এক গন্ধ থাকতো। তার চারপাশের দেয়ালে ঝুলতো অদ্ভুত সব হাড়কোড় আর শুকনো চামড়া। ইহুদি নেতা যখন থলে ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়ে তার কাছে এলো, লুবিদের চোখ লাল হয়ে উঠল। সে ক্রোকশ গলায় বলল, আমি জানি তোমরা কেন এসেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা মানে আগুনের সাথে খেলা করা। কিন্তু যদি তোমরা আমাকে পর্যাপ্ত নজর আনা দাও, তবে আমি এমন এক জাদু ফাঁদবো যা থেকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালামও তাকে বাঁচাতে পারবেন না। নাউজুবিল্লাহ। শুরু হলো ইতিহাসের সবচেয়ে ক্রুশিত এক অধ্যায়। নবীজি জানতো এই জাদুর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কোনো অংশ বা ব্যবহৃত জিনিসের প্রয়োজন। সে অত্যন্ত দ্রুততার সাথে মদিনার এক ইহুদি কিশোরকে কাজে লাগালো। সে মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত এবং তার আশেপাশেই ঘুরে বেড়াতো। লোভ দেখিয়ে সেই কিশোরের মাধ্যমে লুবিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটি চিরুনির ভাঙা দাঁত এবং চিরুনিতে লেগে থাকা কিছু পবিত্র চুল সংগ্রহ করে নিল। লুবিত সে অভিশপ্ত রাতে তার কুঠুরির দরজা বন্ধ করে দিল। সে এক অদ্ভুত কালো রেশমি সুতা বের করলো
তার সামনে রাখা ছিল একটি সীসার পাত্র এবং কিছু মোম। সে বিড়বিড় করে শয়তানি মন্ত্র পড়তে শুরু করলো। প্রতিটি মন্ত্র পড়ার সাথে সাথেই সে সেই সুতোটি একটি করে গিট দিতে লাগলো। মোট 11টি গিট। প্রতিটি গিট দেওয়ার সময় সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংহৃত চুলের ওপর ফু দিচ্ছিল। বাতাস যেন কুঠরিতে স্থির হয়ে গেল। লুবিদির চোখের মণি তখন আগুনের মতো জ্বলছে। সে এই 11টি গিট দেওয়া সুতা এবং চিরুনির দাঁতগুলো একটু খেজুরের খোসা বা সীসার ছোট বাক্সে ভরে ফেললো। কিন্তু শুধু ভরে রাখাটাই যথেষ্ট ছিল না। এই জাদুকে কার্যকর করতে হলে একে এমন এক জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না এবং যেখানে মানুষের ছায়াও পড়ে না। লুবিদ তার 2 ছেলেকে সাথে নিয়ে গভীর রাতে মদিনার উপকণ্ঠে বীরজারওয়ান নামক এক পরিত্যক্ত কুয়ার দিকে রওনা হলো। সেই কুয়াটা ছিল অত্যন্ত রহস্যময়। তার পানি ছিল মেহেদি রঙের মতো লালচে আর কুৎসিত। কুয়ার চারপাশে ছিল ঝড় ছাপড়ার ঘেরা। লুবিদ কুয়ার একদম গভীরে নামলো। কুয়ার তলায় ছিল একটি বিশাল ভারী পাথর। লুবিদ অত্যন্ত কষ্টে সে পাথরটি সরালো এবং তার নিচে সে জাদুর বাক্সটি রেখে আবার পাথরটি চাপা দিয়ে দিল। সে হাসতে হাসতে উপরে উঠে এলো। তার হাসিতে যেন শয়তানের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। সে জানতো এই পাথর সরাবার ক্ষমতা মদিনার আর কারণেই। লুবিদ বিন আসাম যখন সে অন্ধকার কুয়ের নিচে জাদুর বাক্সটি পাথর চাপা দিয়ে দিল, তখন থেকে মদিনার পবিত্র বাতাস এক অদৃশ্য বৃষক্রিয়া ছড়িয়ে পড়ল। দিন যত যাচ্ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক কষ্ট ততই বাড়ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পাহাড়ের মতো অটল। কিন্তু এই জাদুর প্রভাব ছিল এতটাই বিধ্বংস যে তার শরীর থেকে মোবারক ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছিল। তার মাথার ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা হতো, যেন কেউ 1000টা সুই দিয়ে বিচ্ছে। তিনি এক কাজ করতে গিয়ে ভাবতেন অন্য কাজ করে ফেলছেন। যদিও নবুয়াতের পবিত্র দায়িত্বে এর কোনো আঁচ লাগেনি, কিন্তু মানুষের দেহ হিসাবে তিনি চরম কষ্টেই ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম দেখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছেন। তিনি চিকিৎসকের কাছে যাননি, কারণ তিনি জানতেন এটি কোনো দুনিয়ার রোগ নয়। সাহাবীরা যখন নবীজির ফ্যাকাশে চেহারা দেখতেন তাদের বুকটা ফেটে যেত। পুরো মদিনার আকাশে যেন এক গুমট ভাব। পাখিরা গান গাওয়া কমিয়ে দিয়েছে। আকাশটা যেন ধূসর হয়ে গেছে। জাদুকর লুবিদ তখন দূর থেকে বিদ্রুপের হাসি হাসছে। সে তার অনুসারীদের বলছিল, দেখছো আমার জাদুর গিটগুলো কাজ শুরু করেছে, এখন কেউ তাকে বাঁচাতে পারবে না। কিন্তু লুবিদ জানতো না যে তার রক্ষাকারী স্বয়ং আল্লাহ। তাকে ধ্বংস করার ক্ষমতা এই মহাবিশ্বের কারণেই। এক নিঝুম রাতে যখন পৃথিবী গভীর ঘুমে মগ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু সাল্লামের ঘরে শুয়েছিলেন। তার তৎসান্নয় চোখের সামনে হঠাৎ এক অলৌকিক নূরানি আলো জ্বলে উঠল। তিনি দেখলেন আসমান থেকে 2 জন অতি মানবীয় সুন্দর নূরানি পুরুষ নেমে এসেছেন। তারা আর কেউ নন, স্বয়ং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। একজন বসলেন নবীজির মাথার কাছে আর অন্যজন বসলেন তার পায়ের কাছে। তাদের শরীর থেকে এমন এক খুশবু বের হচ্ছিল যা দুনিয়ার কোনো আতরের সাথে মেলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক ঘোরের মধ্যেই তিনি শুনতে পেলেন ফেরেশতারা নিজেদের মধ্যে কথা বলছেন। প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হে আমার সাথী, এই মহান ব্যক্তির আসলে কি হয়েছে? কেন তিনি এত কষ্ট পাচ্ছেন? দ্বিতীয় ফেরেশতা শান্ত অথচ গম্ভীর সুরে উত্তর দিলেন, তার উপর তিব্ব করা হয়েছে, অর্থাৎ তাকে জাদু করা হয়েছে। প্রথম ফেরেশতা আবার প্রশ্ন করলেন, কে এই জঘন্য কাজ করেছে? কার এত বড় দুঃসাহস যে আল্লাহর প্রিয় হাবিবের ওপর হাত বাড়ালো? দ্বিতীয় ফেরেশতা বললেন, ইহুদিদের মিত্র লুবিদ বিন আসাম, এই কালো জাদুর মূল কারিগর। সে অত্যন্ত শক্তিশালী কুফরি মন্ত্র দিয়ে এই ষড়যন্ত্র জাল বুনেছে। প্রথম ফেরেশতা এবার বেকল হয়ে জিজ্ঞাসা করলেন, জাদুটি কিসের উপর করা হয়েছে এবং সেটি এখন কোথায় লুকোনো আছে? এর থেকে মুক্তির উপায় কি? দ্বিতীয় ফেরেশতা তখন সে ভয়ঙ্কর রহস্যের পর্দা ফাঁস করে দিলেন। তিনি বললেন, একটি রেশমের সুতায় 11টি গিট দেওয়া রয়েছে, সাথে সাথে নবীজির চিরুনির দাঁত আর কিছু পবিত্র চুল। এগুলো একটি সীসার পাত্রে ভরে মদিনার অপকণ্ঠে বীর জারওয়ান নামক কুয়ের একদম নিচে একটি ভারী পাথরের তলায় চাপা দেওয়া আছে। যতক্ষণ সে গিটগুলো খোলা না হবে এবং সে বাক্সটি বের করা না হবে, ততক্ষণ এই জাদুর প্রভাব কাটবে না। ফেরেশতারা যখন এই গোপন তথ্য দিচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সব স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক মহাকৌশলী উদ্ধার পরিকল্পনা। ফেরেশতারা আরো জানালেন যে আল্লাহ তাআলা এই জাদুর পাল্টা জবাব হিসাবে বিশেষ কিছু আয়াত নাজিল করতে চলেছেন।
যা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য যে কোনো জাদুর ঢাল হিসাবে কাজ করবে। ভোর হওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। নবীজির চোখে তখন এক অদ্ভুত সংকল্পের আলো। তিনি গভীর কণ্ঠে বললেন, হে আলী, আল্লাহ আমাকে সেই জায়গার কথা জানিয়ে দিয়েছেন যেখানে জাদুকর লুবিদ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র গেড়ে রেখেছে। তোমরা এখনই মদিনার উপকণ্ঠে জারওয়ান নামক কুইয়ের কাছে যাও। আলী রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি করলেন না। তার ঘোড়া ছুটিয়ে মদিনা সে নির্জন আর পরিত্যক্ত প্রান্তরের দিকে রওনা হলেন। কিন্তু এলাকাটা ছিল খুব ভয়ঙ্কর, যেখানে দিন দুপুরে মানুষ যেতে ভয় পেত। চারিদিকে কাঁটাযুক্ত ঝোপ আর বিষাক্ত পোকামাকড়ে ঠাসা। তারা যখন জারওয়ান কুয়ার একদম পাড়ে গিয়ে দাঁড়ালেন, তখন এক ভীমাংস দৃশ্য তাদের সামনে ভেসে উঠল। কুয়ের পানি ছিল একদম রক্তাক্ত লাল, ঠিক যেমন করে মেহেদি ভেজালো পানির রং হয়। কুয়ের চারপাশে খেজুর গাছগুলো ছিল মরা শুকনো, আর কুৎসিত যেন শয়তানের মাথার মতো দেখাচ্ছিল। এক অদ্ভুত পচা গন্ধ নাকে আসছিল। সাহাবীদের বুঝতে বাকি রইল না যে এই কুয়ের তলদেশে সেই অভিশপ্ত জাদু লুকানো আছে। আলী রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম তলোয়ার হাতে কুয়ার ভেতরে উকি দিলেন। পানি এতটাই ঘোলা আর অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল সে জাদুর বাক্স উদ্ধার করা। আলী রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম কোনো পরোয়া না করে কুয়ার ভেতরে নামার প্রস্তুতি নিলেন। পানি ছেঁচে ফেলার পর কুয়ের তলায় সেই বিশাল পাথরটি দেখা গেল। এ পাথরটি এতই ভারী ছিল যে সাধারণ 4-5 জন মানুষের পক্ষে সেটি সরানো সম্ভব নয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সিংহ। তিনি আল্লাহর নাম নিয়ে সেই বিশাল পাথরটি এক ধাক্কায় সরিয়ে দিলেন। পাথরটি সরানোর সাথে সাথে নিচ থেকে একটি ছোট সীসার পাত্র বা মোম দিয়ে মোড়ানো একটি বাক্স বেরিয়ে এলো। সেই বাক্সটি স্পর্শ করার সাথে সাথে সাহাবীরা এক অদ্ভুত শিহরণ অনুভব করলেন, যেন কোনো অশুভ শক্তি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। তারা সাবধানে সেই বাক্সটি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাক্সের ভেতরে একটি রেশমি সুতায় 11টি শক্ত গিঁট দেওয়া রয়েছে। প্রতিটি গিঁট যেন একটি বিষাক্ত সাপের মতো কুঁকড়ে আছে। সাথে সেই চিরুনির দাঁত আর নবীজির পবিত্র চুল। জাদুকর লুবিদ এমন ভাবে জাদুটি গেঁথেছিল যে সাধারণ মানুষের পক্ষে এই গিঁট খোলা সম্ভব ছিল না। হাতে নিয়ে টানলে গিঁটগুলো আরো বেশি শক্ত হয়ে যাচ্ছিল। ঠিক সে মুহূর্তে আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম আবার নেমে এলেন। তিনি নিয়ে এলেন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় হাতিয়ার, সূরা ফালাক এবং সূরা নাস। এই 11টি আয়াতের শক্তি ছিল লুবিদির 11টি গিঁটের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি একটি করে আয়াত পাঠ করুন আর একটি করে গিঁটে ফু দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাকের প্রথম আয়াত পাঠ করলেন এবং প্রথম গিঁটটিতে ফু দিলেন। অলৌকিকভাবে সে পাথরের মতো শক্ত গিঁটটি যেন মাখনের মতো নরম হয়ে একাই খুলে গেল। আর সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন তার শরীর থেকে একটি বিশাল পাথরের বোঝা নেমে গেল। এভাবে একে একে তিনি যখন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আয়াত পড়ছিলেন, মদিনার অন্ধকার জাদুর জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। প্রতিটি গিঁট খোলার সময় মনে হচ্ছিল কোনো অদৃশ্য দানব চিৎকার করে পালাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আবার সে চির চেহারায় নূরে ঝলমল করে উঠতে লাগলো। লুবিদের সে অন্ধকার সাম্রাজ্য এক নিমিষেই ধুলোয় মিশে যাওয়ার প্রহর গুনছিল। মদিনা সে মজলিসে তখন পিনপতন নীরবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই অভিশপ্ত সীসার পাত্র খোলা পড়ে আছে। আলী রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম সহ অন্য সাহাবীরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন। আল্লাহর কালামে কি অসীম শক্তি! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সূরা ফালাকের আয়াতগুলো শেষ করে আবার সূরা নাস পাঠ করতে শুরু করলেন। পঞ্চম গিঁটটি যখন খুলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত নাড়াতে সক্ষম হলেন। ষষ্ঠ এবং সপ্তম গিঁট খোলার সময় মনে হলো তার শরীরের রোগগুলো থেকে কেউ যেন বিষ টেনে বের করে নিচ্ছে। প্রতিটি গিঁট খোলার সাথে সাথে নবীজির চেহারা সে ফ্যাকাশে ভাব কেটে গিয়ে উজ্জ্বল রক্ত আভা ফুটে উঠতে লাগলো। অবশেষে যখন 11তম আয়াতটি পাঠ করা হলো, শেষ গিঁটটি খুলে গেল, তখন এক অলৌকিক ঘটনা ঘটলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের অসুস্থতা ঝেড়ে ফেলে এমন ভাবে দাঁড়িয়ে গেলেন যেন তিনি এইমাত্র কোনো শক্তিশালী বাঁধন থেকে মুক্ত হলেন। তার শরীরে এক অভাবনীয় শক্তি ফিরে এলো। তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করলেন। উপস্থিত সাহাবীরা খুশিতে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। মদিনা সে বিষাক্ত বাতাস যেন
এক মুহূর্তে জান্নাতি খুশবুতে ভরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাদুর সামগ্রীগুলো অর্থাৎ সেই রেশমি সুতা, চিরুনির দাঁত এবং মোমের বাক্সটি নষ্ট করে ফেলার নির্দেশ দিলেন। তিনি বললেন, এগুলো মাটিতে পুঁতে দাও অথবা নষ্ট করে ফেলো, যাতে ভবিষ্যতে কেউ এগুলো ব্যবহার করতে না পারে। ঠিক সে মুহূর্তে সাহাবীদের মধ্যে এক চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল। তারা ক্ষোভে ফেটে পড়লেন। আলী রাদিয়াল্লাহু সাল্লাম তলোয়ার উঁচিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, অনুমতি দিন, এই অভিশপ্ত লবিদ বিন আসামের মাথা এখনই দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসি। ওর এত বড় সাহায্যে আপনার পবিত্র শরীরে হাত দিয়েছে। পুরো মজলিস তখন যুদ্ধের দামামা। সবাই চায় কুখ্যাত জাদুকরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। মদিনার মানুষ ক্ষিপ্ত হয়ে লবিদের আস্তানা ঘিরে ফেলার জন্য তৈরি হলো। কিন্তু রহমাতুল লিল আলামিন, যার হৃদয়ে ছিল দয়ার সাগর, তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, থামো হে আমার সাহাবীরা, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন এবং তার পক্ষ থেকে আমি শেফা পেয়েছি। আমি চাই না কোনো মানুষের ওপর প্রতিশোধ নিয়ে এই ঘটনার রেশ বাড়াতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন লবিদ বিন আসাম কতটা বড় অপরাধী, কিন্তু তিনি তাকে হত্যা করার আদেশ দিলেন না, বরং তিনি চাইলেন ইসলামের ক্ষমা এবং মুহূর্ত দিয়ে এই পবিত্র ষড়যন্ত্রের জবাব দিতে। লবিদ যখন জানতে পারল যে তার জাদুর পাহাড় ভেঙে চুরমার হয়ে গেছে, নবীজি স্বয়ং জারওয়ান কুইয়ের খবর পেয়েছে, তখন ভয়ে তার কলিজা শুকিয়ে গেল। সে বুঝতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এমন এক অদৃশ্য শক্তি আছে যাকে হারানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। লবিদ বিন আসাম, যে কিনা নিজেকে আরবের অজয় জাদুকর মনে করত, সে এখন তার অন্ধকার কুঠুরিতে ইঁদুরের মতো কুকড়ে আছে। শয়তানি শক্তি যখন হেরে যায়, তখন সেই শক্তির অধিকারের মনে এক ভয়ঙ্কর অধভয় জেগে বসে। লবিদ বুঝতে পারছিল সে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নয়, বরং আসমানি মহাশক্তির সাথে পাল্লা দিতে গিয়ে নিজের ধ্বংস ডেকে এনেছে। লবিদের সে জাদুর ঘর, যেখানে সে বিড়াল আর সাপের হাত দিয়ে কুফরি কালাম সাজাতো, সে ঘরটা এখন তার কাছে নরকের মতো মনে হতে লাগলো। সে জানালা দিয়ে মদিনার শান্ত রাজপথের দিকে তাকিয়েছিল। সে দেখলো সাহাবীরা দলে দলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন। তাদের মুখে হাসির ঝিলিক আর চোখে বিজয়ের দীপ্ত। লবিদ জানতো আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী এ ধরনের জঘন্য অপরাধের শাস্তি হলো প্রকাশ্য মৃত্যুদণ্ড। সে তার দুই ছেলেকে ডেকে পাঠালো। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে বলল, তোমরা যাও, গিয়ে দেখো মদিনার বাজারে আমার ব্যাপারে কি আলোচনা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম কি তার তলোয়ার নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। লবিদের ছেলেরা ভয়ে কাঁপতে কাঁপতে মদিনার বাজারে গিয়ে দেখলো এক অভাবনীয় দৃশ্য, যেখানে কোনো তলোয়ারের ঝনাঝনি নেই, কোনো প্রতিশোধের আস্ফালন, বরং মানুষ বলাবলি করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিশাল হৃদয়ের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, লবিদকে কষ্ট দিও না। এই খবর যখন লবিদের কানে গেল, সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে ভেবেছিল তাকে হয়তো পুড়িয়ে মারা হবে অথবা মদিনা থেকে বের করে দেওয়া হবে, কিন্তু এই ক্ষমতা তার কালো হৃদয়ের তীরের মতো বিঁধতে লাগলো। জাদুর বিষের চেয়ে এই ক্ষমা শক্তি ছিল অনেক বেশি তীব্র। মদিনা সেই ইহুদি শত্রু যারা লবিদকে স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়েছিল, তারা এখন লবিদকে এক ঘরে করে দিল। তারা ভয় পাচ্ছিল পাশে লবিদ তাদের নাম ফাঁস করে দেয়। লবিদ এখন একা নিঃস্ব। তার সে তকতক আর মন তো এখন জঙ্গলের মতো পড়ে আছে। সে অনুভব করছিল যে নবীকে সে জাদু দিয়ে মারতে চেয়েছিল, সে নবী আজ তাকে দুনিয়ার লাঞ্ছনা থেকে বাঁচিয়ে দিলেন। এটি ছিল নবীজির এক অত্যাধিক বিজয়। লবিদের মতো জাদুকরের পরাজয় শুধু শারীরিক ছিল না, এটি ছিল তার আজীবনে অর্জিত শয়তানি বিদ্যার শোচনীয় পরাজয়। মদিনার পরিবেশে তখন এক নতুন পরিবর্তনের হাওয়া। মুনাফিকেরা যারা আড়াল থেকে হাসাহাসি করছিল, তারা এখন ভয়ে মুখ লুকিয়ে বেড়াচ্ছে, কারণ তারা দেখেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর করা সে ভয়ঙ্কর 11টি গীত কিভাবে আসমানে আলোয় ধুলে মিশে গেছে। এই ঘটনার পর সূরা ফালাক আর সূরা নাসের চর্চা ঘরে ঘরে বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিক্ষা দিলেন কিভাবে সকাল সন্ধ্যায় এই সূরাগুলো পাঠ করে শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে হয়। লবিদ বিন আসাম দিনের পর দিন তার নিজের ঘরে বন্দী হয়ে রইল। তার শরীরে সে জাদুর কুপ্রভাব যেন এখন তার নিজের উপরে ফিরে আসতে লাগলো। জাদুকরদের এটাই শেষ পরিণতি। তারা যখন অন্যের ক্ষতি করতে ব্যর্থ হয়, তখন সেই অন্ধকার শক্তি তাদের নিজেদের গ্রাস করে নেয়। লবিদ রাতে ঘুমাতে পারত না। সে কানে শুনতো অদ্ভুত সব আওয়াজ, যেন হাজারটা পিশাচ তাকে ঘিরে ধরছে। নবীজির ক্ষমা তাকে প্রাণ বাঁচালেও তার বিবেক তাকে তিলে তিলে মারছিল। লবিদ বিন আসাম যখন দেখলো
তার সব জড়াজড়ি শেষ। তখন মদিনার সে অন্ধকার গলিগুলোতে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইহুদি নেতারা, যারা রাতের অন্ধকারে লবিদকে উস্কানি দিয়েছিল, তারা এখন একে একে ছটকে পড়তে শুরু করলো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি হৃদয়ে ছিল দয়ার এমন এক সমুদ্র, যা লবিদের মতো পাপিষ্ঠ কল্পনা করতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে ওঠার পর প্রথম যে কাজটা করলেন তা হলো মদিনার মুসলমানদের একত্রিত করা। তিনি শুধু নিজের সুস্থতার জন্য শুকরিয়া আদায় করলেন না, বরং কিয়ামত পর্যন্ত তার উম্মত যেন এ ধরনের শয়তানি ও আসরিক শক্তি থেকে বাঁচতে পারে তার জন্য এ মহাঔষধ দিয়ে গেলেন। তিনি সাহাবীদের বললেন, হে আমার সাথীরা, জাদুকররা কখনো সফল হতে পারে না। তারা অন্ধকার পথে চলে, আর আল্লাহর নূর সেই অন্ধকারকে মুহূর্তে মিটিয়ে দেয়। এদিকে লবিদ বিন আসাম তার নিজের ঘরে এক জীবন্ত লাশে পরিণত হলো। যে ব্যক্তি কুফরি আর কালো জাদু নিয়ে কারবার করে, শয়তান তাকে শেষ পর্যন্ত শান্তিতে মরতে দেয় না। লবিদ রাতে যখন ঘুমানোর চেষ্টা করত, সে দেখতো তার চারপাশের দেয়ালগুলো তাকে যেন গিলে খেতে আসছে।